নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষিত হওয়ার আগে তার আগে 7 দিন আমি 7টা কেন্দ্রের নাম শুনেছি যেখান থেকে আমি দাঁড়াচ্ছি। আজকে সোশ্যাল মিডিয়ার জগতে আপনি যদি কিছু না করেন আপনি ট্রোলড হবেন, আপনি যদি কিছু করেন আপনি ট্রোলড হবেন। আপনি কারোর হয়ে কথা বললে ট্রোলড হবেন, আপনি কারোর না হয়ে কথা বললে অন্য পক্ষ আপনাকে ট্রোল করবে। তো এটা ট্রোলিং একটা আন্তর্জাতিক পেশায় পরিণত হয়েছে। ওই ভেবে থাকলে আর কিছু কোথাও যাওয়াও যাবে না, কোনো কথাও বলা যাবে না। নির্বাচন কমিশনের মতো একটা এত গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় এবং নিরপেক্ষ হওয়ার কথা নিরপেক্ষ এরকম একটি প্রতিষ্ঠান, তাকে বারবার কোর্টে ছুটতে হচ্ছে। এইখানের ব্যাপারটাকে নামিয়ে আনা হলো গোটা জিনিসটাকে। এতে কার গরিমা ভুলুণ্ঠিত হচ্ছে? নির্বাচন কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সেটাই আমাদের সব থেকে খারাপ লাগার জায়গা হওয়া উচিত বলে আমার তো তাই মনে হয়। আজকে সোশ্যাল মিডিয়ার জগতে আপনি যদি কিছু না করেন আপনি ট্রোলড হবেন, আপনি যদি কিছু করেন আপনি ট্রোলড হবেন। আপনি কারোর হয়ে কথা বললে ট্রোলড হবেন, আপনি কারোর না হয়ে কথা বললে অন্য পক্ষ আপনাকে ট্রোল করবে। তো এটা ট্রোলিং একটা আন্তর্জাতিক পেশায় পরিণত হয়েছে। ওই ভেবে থাকলে আর কিছু কোথাও যাওয়াও যাবে না, কোনো কথাও বলা যাবে না, কোনো গানও করা যাবে না, কবিতাও বলা যাবে না, নিজের কোনো বক্তব্য রাখা যাবে না। এবার আমি আজকে সবাই এসেছি বলে কেউ যদি বলে যে হ্যাঁ আমার সঙ্গে তো ভালো সম্পর্ক, কোনো সন্দেহ নেই তো সে ব্যাপারে। আমাকে তো নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষিত হওয়ার আগে তার আগে 7টা কেন্দ্রের নাম শুনেছি যেখান থেকে আমি দাঁড়াচ্ছি। তা সেই সময় আমি বম্বেতে ছিলাম, সকালবেলা থেকে ফোন আসতে আরম্ভ করেছে, আচ্ছা তাহলে কি যাদবপুর, আচ্ছা তাহলে কি শ্রীরামপুর, আচ্ছা তাহলে কি অমুক। আর আমি তাকে তাহলে বারবার বলার চেষ্টা করছি আচ্ছা হলে তো আমি সবার আগে জানতে পারবো, মহা মুশকিল। হ্যাঁ, আমি যখন কিছু জানি না আমি কি করে আপনাদের বলবো? আর দেখাই গেল সেটা যে আমি প্রার্থী হচ্ছি না। তো লোকে ধরেই নিয়েছেন জিনিসটা, ওই নিয়ে নতুন করে আর ভাবি না। আবারও বলছি যে এই মুহূর্তে আমাদের গোটা পৃথিবীটা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু এমন কিছু লোক তারা একটা অন্যায় যুদ্ধ মধ্যপ্রাচ্যে করে চলেছে, যে যুদ্ধটা তৈরি করার গোটা পৃথিবীকে এই সংকটের মুখে ডেকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যাদের বিরুদ্ধে করছে তারাও একেবারেই ধোয়া তুলসী পাতা নয়, তাদেরও আভ্যন্তরীণ নানান সমস্যা আছে, তাদের যে রুলিং ক্লাস তাদের মধ্যে অনেক সমস্যা আছে, তাদের সমালোচনা হওয়াও দরকার। তো অদ্ভুত একটা কনফিউশনের মধ্যে আমরা বাস করছি। সারা পৃথিবীর কথা ভাবতে গেলে খুব ডিস্টার্বড হতে হয়, খুব বিব্রত হতে হয়। একইভাবে আমার নিজের দেশের কথা ভাবতে গেলে আমাকে বিব্রত হতে হয়। আমি তো আর পৃথিবীর নিয়ে কিছু করতে পারছি না। আমি বড়জোর আমার নিজের রাজ্য, যেখানে আমার বাড়ি, যেটাকে আমি আমার বাড়ি বলে চিনেছি, সেটাকে নিয়ে কিছু কথা বলতে পারি। সেই কথা বলার তাগিদে আজকে আসি। আপাতত রাসবিহারী থেকে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড থেকে গিরিশ পার্ক থেকে শ্যামবাজার থেকে বারাসাতের মোড়, মোটামুটি পশ্চিমবাংলায় পৌঁছো তাহলেই হবে। দেখুন, ইন্টেন্সিভ রিভিশন হতেই পারে, ইন্টেন্সিভ রিভিশন হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। ইন্টেন্সিভ রিভিশন আগেও হয়েছে, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হঠাৎ করে নির্বাচনের আগে ঘোষণা করা যায় কিনা এবং সেটাকে নাগরিকত্বের সঙ্গে জুড়ে দেওয়া যায় কিনা, সেখানে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে একটা প্রশ্ন ওঠে, আইনত একটা প্রশ্ন উঠে যায়। এবং এই প্রক্রিয়া যে সময়ের মধ্যে করা হয়েছে, যে পদ্ধতিতে করা হয়েছে, সেই পদ্ধতিতে করার ফলে আজকে বিরোধী দলের লোকেরা আদালতে ছুটছেন, তার ফলে নির্বাচন কমিশনকেও ছুটতে হচ্ছে। তো নির্বাচন কমিশনের মতো একটা এত গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় এবং নিরপেক্ষ হওয়ার কথা নিরপেক্ষ এরকম একটি প্রতিষ্ঠান, তাকে বারবার কোর্টে ছুটতে হচ্ছে। এইখানের ব্যাপারটাকে নামিয়ে আনা হলো গোটা জিনিসটাকে। এতে কার গরিমা ভুলুণ্ঠিত হচ্ছে? নির্বাচন কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সেটাই আমাদের সব থেকে খারাপ লাগার জায়গা হওয়া উচিত বলে আমার তো তাই মনে হয়।